আজকে তৈরি করব নারকেলের পাখন পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিওগুলো সাথে সাথেই পেয়ে যাবেন। চলুন নারকেলের পাখন পিঠা তৈরি করা যাক। পাকন পিঠা তৈরি করার জন্য আমি একটা প্যানে নারকেল নিয়ে নিয়েছি। তারপর সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আর সাথে দিয়ে দিলাম একটু লবণ। চুলার আঁচটা আমি মিডিয়ামে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত এখানে বলক চলে না আসে। এই তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখানে আমি এখন দিয়ে দিলাম ময়দা দিয়ে আমি এখানে একটা সুন্দর খামির তৈরি করে নেব। পাখন পিঠার খামিরটা তৈরি করে তারপর আমি এটাকে নামিয়ে নিব। তারপর নামিয়ে নিয়ে হাতের সাহায্যে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন, তারপর আমি এটাকে একটা রুটির মতো করে বেলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা মোটা করে বেলেছি। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ছিদ্র করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে ছিদ্র করে নিচ্ছি। এক পাশ ছিদ্র করা হয়ে গেলে একই রকম করে আমি আরেকটা পাশে ছিদ্র করে নেব। ছিদ্র করে তারপর আমি ছুরির সাহায্যে উপরে উপরে এরকম করে দাগ কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দাগ কেটে নিলাম। তারপর এটাকে আমি একটা শেপে কেটে নেব। আমি এরকম শেপ করে কেটেছি, আপনারা ইচ্ছা করলে যে যার মতো করেই কাটতে পারেন। এই তো আমার সবগুলো এখন কাটা হয়ে গেছে। এখন আমি এখানে একটা শিরা তৈরি করে নেব। আমি প্যানে চিনি দিয়ে দিলাম, তারপর সাথে দিয়ে দিলাম একটু পানি। এই শিরাটা এতটাও ঘন হবে না, একটু পাতলা করে তৈরি করতে হবে। তার সাথে আমি একটু দিয়ে দিলাম দারচিনি আর দুটো এলাচ। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা সেই পাকন পিঠাগুলো। এগুলোকে এখন আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে, একদম লো আঁচে ভাজা যাবে না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। মিডিয়াম আঁচে ভাজলে উপরটা হবে শক্ত আর ভিতরটা হবে জুসি, খেতেও অনেক বেশি মজার হবে। এই তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি শিরায় ডুবিয়ে নেব। শিরায় দিয়ে সাথে সাথে এগুলো মিশিয়ে নিয়ে তারপর তুলে নিতে হবে, শিরার ভেতর রাখা যাবে না। এই তো আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে একটা প্লেটে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি এরকম আরও নিত্য নতুন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।